হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 17 নম্বর অঙ্কের সমাধান দেখব। খুবই মজার একটা অঙ্ক এটা। তো অঙ্কটা যদি আমি একবার পড়ি, দেখো এখানে কি বলছে, কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 2/5 মানে 5 ভাগের 2 অংশ। ঠিক আছে, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে আসল ও সময় নির্ণয় করো। ঠিক আছে, তো এই অঙ্কটা দেখো খুব সহজ নিয়মে করা যায়। আমি সহজ নিয়মটাই দেখাবো। তো আমরা সমাধানে চলে যাই। সমাধান দেখো, প্রথমে কি বলছে, কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল, কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা। ঠিক আছে, এবং মুনাফা আসলের 2/5 অংশ। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা জিনিস আমাদেরকে ধরে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের আসল কত। ঠিক আছে, তো আমি লিখলাম যে মনে করি আসল সমান সমান x টাকা। ঠিক আছে, আচ্ছা, আসল যদি x টাকা হয় তাহলে মুনাফা কত সেটা আমরা কোথায় থেকে বের করব, সেটা দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে। মুনাফা হচ্ছে কি হবে, আসলের 2/5 অংশ। হ্যাঁ, এই অংশটা খেয়াল করো, মুনাফা আসলের 2/5 অংশ। তার মানে আসল যদি x টাকা হয় তাহলে এখান থেকে আমরা সহজেই মুনাফা বের করতে পারবো। তাহলে অতএব মুনাফা সমান সমান, মুনাফা কি, মুনাফা হচ্ছে আসলের 2/5 অংশ। তার মানে আসল এর মানে কি, গুণ। ঠিক আছে, তাহলে আসলটা লিখলাম গুণ এর কত অংশ, 2/5 অংশ। ঠিক আছে, তাহলে গুণ আমরা 2/5 দিলাম। ঠিক আছে, তার মানে কি হইলো, তার মানে এটা হইলো হচ্ছে 2/5 ইন্টু x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মুনাফা, আর এই যে আমাদের আসল ধরে নিছি এটা মুনাফা, এটা পেলাম। তাহলে এখানে একটা জিনিস দেখো, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, মুনাফা আসল হচ্ছে 5,600 টাকা। তাহলে আমরা জানি কি, দেখো আমরা কি জানি, মুনাফা আসল সমান সমান মুনাফা আসল সমান সমান মুনাফা প্লাস আসল, তাই কি না? ঠিক আছে, তো মুনাফা আসল কত দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে হচ্ছে 5,600 টাকা। তাহলে 5,600 লিখলাম সমান সমান মুনাফা কত, মুনাফা এই যে 2/5 ইন্টু এক্স প্লাস আসল কত, আসল হচ্ছে এক্স। ঠিক আছে, বা এখান থেকে আমরা বা দিলাম 5,600 সমান সমান এই জিনিসটাকে দেখো কি করা যায়, আমরা লসাগু করব। ঠিক আছে, তো লসাগু করলে লসাগু হয় 5, তাহলে 5 যদি হয় তাহলে উপরে কি থাকে দেখো, 5 একে 5, 2x প্লাস x, তাই না? এতটুকু তো বুঝছো আশা করি। এরপরে দেখো, এটা যদি 5 লসাগু হয় তাহলে এখানে কি হবে, 5x হবে, তাই না? 5x হবে, ভুল লিখছিলাম, সরি। তো বা এই পুরো রাশিটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম আর এটাকে ওই পাশে নিয়ে গেলাম আমাদের হিসাব করার সুবিধার্থে। তো দেখো এই 2x প্লাস 5x যোগ করলে কি হয়, 7x ডিভাইডেড বাই 5 সমান সমান, এটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাই আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা x এর মান বের করতে চাই, বা 7x সমান সমান 5কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়, গুণ হয়ে যাবে। তোমার এইটা গুণ 5, বা এখান থেকে ইজিলি x এর মান বের করতে পারি, x সমান সমান তাহলে 5,600 গুণ 5 ডিভাইডেড বাই 7। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে 4,000 টাকা। তাহলে আমরা x এর মান 4,000 পাইলাম। তাহলে x এর মান 4,000 মানে কি, আমাদের আসল বের হয়ে গেল, আসল হচ্ছে 4,000 টাকা। ঠিক আছে, তো আসল যদি 4,000 টাকা বের হয় তাহলে ইজিলি এখান থেকে মুনাফা বের করতে পারবো না আমরা। অতএব মুনাফা সমান সমান, মুনাফা কি, আসলের 2/5 অংশ, তাই না? তার মানে আমরা ইজিলি
4000 গুণ 2/5 যদি করি, এটা ক্যালকুলেট করলে আমাদের আনসার আসবে হচ্ছে 1600 টাকা। তাহলে দেখো আমরা আসলও পেয়ে গেলাম এবং এই যে মুনাফাও পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাদেরকে বলতে হবে যে হচ্ছে সময়টা নির্ণয় করতে হবে। যেহেতু আমরা আসল পাইছি, সময়টা নির্ণয় করতে হবে। এখানে দেখো বার্ষিক শতকরা মুনাফার হার 8 টাকা দেওয়া আছে। তো আমরা সহজ একটা সূত্র, যেটা আমরা সবাই জানি, সেই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা সময়টা বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা জানি, লিখবো আমরা জানি আই ইকুয়ালস টু পি এন আর, তাই না? এই সূত্রটা তো আমরা সবাই জানি। জাস্ট এখান থেকে আমরা এন এর মানটা বের করব, শুধুমাত্র এন এর মানটা বের করব। তো এন এর মান যদি বের করতে চাই তাহলে কি হবে, বা এন সমান সমান, দেখো এন যদি বের করি তাহলে এখানে আইটা উপরে যাবে, নিচে পি ইন্টু আর থাকবে, তাই না? তো দেখো আমরা যদি এখানে আয়ের মান বসাই, আই মানে কি মুনাফা, মুনাফা হচ্ছে 1600, আর পি আসল কত, আসল হচ্ছে যে 4000 গুণ আর হচ্ছে কত, 8 টাকা, শতকরা 8 টাকা, মানে 8%। ঠিক আছে, 8%কে কিভাবে লেখা হয়, 8/100 লিখি, তাই না? তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে হচ্ছে, যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 5 বছর। এটাই আমাদের উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং বুঝলে অনেক সহজ। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছো। তোমরা অবশ্যই নোট করবা অঙ্কগুলা, বুঝে বুঝে নোট করবা। কোথাও যদি মানে বুঝতে সমস্যা হয় বারবার ওই অংশটা দেখবা। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে আমরা 18 নম্বর অঙ্ক দেখব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।